বলবো কি ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের ভেক্টর চ্যাপ্টার 2 নম্বরে চ্যাপ্টারতে আছে ভেক্টর চ্যাপ্টারটা। আগে জানতে হবে ভেক্টরটা কি জিনিস। আমরা পড়ে দিয়েছি ভেক্টর কাকে বলে এগুলো জেনে দিয়েছি। একটু প্রথম থেকে শুরু করি। ধরো রাশিগুলো আমরা দুটো শ্রেণী বিভাগ করেছিলাম, না একটা ভৌত রাশি দুটো শ্রেণী বিভাগ করেছিলাম, একটা স্কেলার রাশি আর একটা করেছিলাম কি ভেক্টর রাশি। এই দুটো আমরা জিনিস জেনেছিলাম, একটা স্কেলার একটা ভেক্টর। এছাড়া আরেকটা পরবর্তীকালে গিয়ে পড়বে কি আরেকটা রাশি টেনসর, সেটা তোমাদের এখানে নেই। আমাদের শুধু এখানে আছে কি স্কেলার আর ভেক্টর রাশিটা কি জিনিস। স্কেলার রাশি তোমরা কি জিনিস ছিলে? স্কেলার রাশির একটা মান ছিল, শুধু মান আছে। মান মানে এখানে ইংলিশে একটু মনে রাখতে হবে ম্যাগনিটিউড, যেটা ভেক্টরে বলা হবে ম্যাগনিটিউড। স্কেলার রাশি শুধু মান আছে, কিন্তু ভেক্টর রাশি তোমরা কি জেনেছিলে? ভেক্টর রাশি মান মানে ম্যাগনিটিউড আছে প্লাস ডিরেকশন আছে, মানে দিকটা আছে। যে সমস্ত রাশি শুধু মান পাবো, মানে যে সমস্ত ভৌত রাশির শুধু মান পেয়েছি তাদের স্কেলার রাশি বলেছিলাম, যে সমস্ত ভৌত রাশির মান ও দিক পেয়েছিলাম তাদের ভেক্টর রাশি বলেছিলাম। স্কেলার রাশির এক্সাম্পলটা কি ছিল? স্কেলার রাশি এক্সাম্পলতে আমরা বলেছিলাম দৈর্ঘ্য, ভর, সময়, সেগুলো সব একটা করে স্কেলার রাশি। সিমিলারলি ভেক্টর রাশি এক্সাম্পল কি বলেছিলেন? ভেক্টর রাশি এক্সাম্পল আমরা শিখে এসেছিলাম সরণ, বল, ত্বরণ, এগুলো সব ভেক্টর রাশি। তার মানে কি সরণের একটা নির্দিষ্ট মান ছিল জেনেছিলাম এবং সরণের একটা দিক ছিল, সেই জন্য কি বলেছিলাম সরণটা ভেক্টর রাশি। যে সমস্ত রাশির মান থাকে তাগুলো স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি নিয়ম মেনে চলবে? বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। মানে স্কেলার গুণফল, মানে স্কেলার বীজগাণিতিক রাশি নিয়ম মেনে চলবে। মানে আমরা যেগুলো পড়ে এসেছি সেই বীজগাণিতিক রুলগুলো মেনে চলবে। কেমন রুল? তোমরা পড়ে এসেছিল 2 + 2 4, 4 - 2 2, এই সমস্ত স্কেলার গুণফল বা স্কেলার বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। ভেক্টর রাশি নির্দিষ্ট বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলবে, সেটা একটা বীজগাণিতিক নিয়ম মেনে চলবে, কিন্তু স্কেলারের মতন নয়। এটা আরেকটা অন্যরকম বীজগাণিতিক নিয়ম মেনে চলবে, সেগুলো আমরা শিখব। কেমন জিনিস বীজগাণিতিক নিয়ম? কেন এরকম মেনে চলছে না? কারণ কি আমরা দেখেছিলাম এর শুধু স্কেলার, মানে এর শুধু মান ছিল, মানগুলো যোগ বিয়োগ হয়েছিল। কিন্তু যখন ভেক্টর রাশি পড়েছিলাম মানের শুধু কিন্তু দিক আছে, দিকটার জন্য আমাদের কিন্তু অন্যরকম ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলছে, সেটা আমরা এখানে কিন্তু আমাদের আলোচ্য বিষয় পড়ব। তাহলে তোমরা বললে কি যে সমস্ত রাশিগুলো শুধু মান থাকবে তাদের বলবে স্কেলার রাশি, যাদের মান ও দিক আছে তাদের বলবে ভেক্টর রাশি। তাদের সমস্ত ভেক্টর রাশিগুলোর মান দিক থাকলেই আমরা বলতে পারবো কি ভেক্টর রাশি? না, মান দিক থাকলেও সেই সমস্ত রাশিগুলোকে ভেক্টর রাশি বলা যাবে না যদি তারা ভেক্টর বীজগাণিতিক নিয়ম না মেনে চলে। মানে কি কোনো ভেক্টর রাশি মান ও দিক আছে কিন্তু ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলছে না, তাহলে সেই সমস্ত রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো না। কেমন এক্সাম্পল হতে পারে? কারেন্ট দেখবে একটা দিক আছে, মানে ধরো একটা ব্যাটারি যুক্ত করি, তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে, মানে এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে কি তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু তারা ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। তাহলে বলবো কি এই কারেন্টকে বলবো কিন্তু ভেক্টর রাশি নয়, একটা স্কেলার রাশি। বোঝা গেল? মানে সমস্ত রাশির যার মান অভিমুখ দুটো থাকা সত্ত্বেও যদি বীজগাণিতিক নিয়ম না মেনে চলে তাহলে সেই সমস্ত রাশিগুলিকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো না। তিনটেই সব মেনে চলতে হবে, মান ও দিক মেনে চলতে হবে, বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। এই
নতুন জিনিসটা তোমরা কিন্তু শিখে দেবে। আগে শিখে শুধু মা ও দেখ, কিন্তু আজকে জানলে কি বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। ভেক্টর রাশিটা নিয়ে এখানে আলোচনার বিষয় হবে। সেই ভেক্টর রাশিটা আমরা কিভাবে প্রকাশ করব, কি করে আমরা লিখব, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। ধরো কোনো কিছু তোমরা স্মরণ করে এসেছো, স্মরণটা বলেছিল ভেক্টর রাশি। ধরো তুমি এ থেকে বি বিন্দুতে তুমি যাত্রা শুরু করেছো, মানে তুমি বাড়ি থেকে ধরো স্কুলে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে স্মরণ। বাড়ি থেকে স্কুলে যাওয়াটা স্মরণ বলি। তবে তুমি বাড়ি থেকে স্কুলে গেছো 5 কিলোমিটার পথ অতিক্রম করেছো, তার মানে কি এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে 5 কিলোমিটার। তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ। তাহলে এ পয়েন্টটাকে আমরা বলা হবে প্রাথমিক বিন্দু, ইংলিশে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট। বি পয়েন্টে তুমি যাত্রা শেষ করেছো, তাহলে এটাকে বলবো অন্তিম বিন্দু বা বলা হবে ফাইনাল পয়েন্ট। বি বিন্দু থেকে যাত্রা শুরু করেছো, বা বলা হবে এটা টেল, এটাকে বলা হয় হেড। তাহলে কি হলো? তাহলে এ বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করেছো, বি বিন্দু তুমি যাত্রা শেষ করেছো। কত কিলোমিটার পথ গেছো? 5 কিলোমিটার পথ অতিক্রম করেছো। এই এ বিটাকে যখন কিভাবে ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করব? যখন এর উপরে তীর চিহ্ন দিয়ে দেওয়া হবে। তীর চিহ্ন মানে কি? এ থেকে তুমি বি দিকে যাচ্ছ, মানে এ থেকে যাত্রা শুরু করেছো, বি দিকে যাচ্ছ, তাই তীর চিহ্নটা ডিরেকশন বোঝাতে বা দিকটা বোঝানো হচ্ছে। তাহলে ভেক্টর রাশিটা আমাকে একটা মান থাকতে হবে এবং তার একটা দিক বোঝাতে হবে। সেই জন্য ধরো এই এ বি দৈর্ঘ্যটাকে আমি এ দিয়ে নাম লিখলাম। তাহলে ভেক্টর রাশিটা কিভাবে প্রকাশ করব? ভেক্টর রাশি লিখতে হবে এ বি, তার মাথায় এরকম তীর চিহ্ন দিতে হবে। তার মানে কি ভেক্টরটা কোনো কিছু এ থেকে যাত্রা শুরু করেছে, বি তে পৌঁছে গেছে, মানে এ থেকে বি এর দিক বোঝাচ্ছে। আর এ বিটা কি বোঝাচ্ছে? এ বিটা এই ভেক্টরটার মানটা প্রকাশ করছে, মানে এই 5 কিলোমিটার। এই ভেক্টরটা আমি এ দিয়ে লিখলাম, তার মানে আমি এখানটায় এ লিখতে পারি, বা এই ভেক্টরটা এ দিয়ে তার মাথায় তীর চিহ্ন দিতে পারি। তীর চিহ্ন দেওয়া মানে কি এই দিকটা বোঝাচ্ছে, আর এ বা শুধু এ বিটা তার মানটাকে বোঝাচ্ছে। তাহলে একটা ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করলাম কিভাবে? এ বি তার মাথায় তীর চিহ্ন দিয়ে। তোমাদের বইতে দেখবে তীর চিহ্নটা না দিয়ে এই এটা খুব মোটা কালি দিয়ে লেখা আছে, বা এ বিটা খুব মোটা কালি দিয়ে লেখা আছে, মানে কি মোটা কালি দেওয়া মানে কি তার ভেক্টরটা বোঝাচ্ছে। ভেক্টরকে এ বি তার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এবং এ মানে কি তার মান বোঝাচ্ছে, তীর চিহ্ন মানে তার ভেক্টরটাকে বোঝাচ্ছে। এ বি তার মাথায় তীর চিহ্ন দেওয়া মানে কি পুরো ভেক্টরটা আমরা মান ও দিক একই সাথে প্রকাশ করছি। এবার শুধু আসবো কি ভেক্টরটার মান কি করে প্রকাশ করব? ভেক্টরটার মান বা একটু আগে লিখেছিলাম ম্যাগনিটিউড, খুব ব্যবহার করা হবে। ভেক্টরটার ম্যাগনিটিউড কত বা ভেক্টরটার মান কত? ভেক্টরটার মান ম্যাগনিটিউড কিভাবে পাবো? এ বি ভেক্টরে যদি মড নিয়ে নেওয়া হয়, তার মানে শুধু ভেক্টরটার মান পাবো। তার মানে কি ভেক্টরটা শুধু স্কেলার মান পাবো। তার মানে কি কেমন ভাবে লিখবো? ধরো এই এ ভেক্টরটা লিখেছি, এ ভেক্টরটা লিখলাম ম্যাগনিটিউড, তার মানে ভেক্টরটার মান কি পেলাম? এটা লিখতে পারবো শুধু এ, তার মানে শুধু স্কেলার মান, বা শুধু ধরো এ বি, সেটা ভেক্টরটার মান প্রকাশ করবে। তার মানে আমি কি বলেছিলাম 5 কিলোমিটার, তাহলে এ বিটা আমি লিখতে পারি 5 কিলোমিটার। এটা শুধু ভেক্টরটার মান প্রকাশ করবো। তাহলে ভেক্টরটার মান কিভাবে প্রকাশ করবো? তার মড আকারে লিখবো। তাহলে মড আকারে লিখে ভেক্টরটার মান প্রকাশ করবো। কিন্তু যখন এ বি তার মাথায় ভেক্টর লিখবো, তার মানে ভেক্টরটার মান প্রকাশ করছি এবং তার দিক দুটোই প্রকাশ করছি। এখন কি করবো? আমরা বিভিন্ন রকমের ভেক্টর সম্বন্ধে জানবো। প্রথমে ফার্স্ট আসছে কি সমান ভেক্টর, বলা হবে ইকুয়াল ভেক্টর কি জিনিস। তাহলে আমরা কি জেনেছি? ভেক্টর মানে তার মান থাকবে, তার দিক থাকবে
এবং ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। এই তিনটে জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। দুটো সমান ভেক্টর মানে কি? ধরো দুটো সমান স্কেলার আছে, সমান ভেক্টর, আমি জানি সমান স্কেলারটা কি জিনিস। সমান স্কেলার মানে কি জিনিস? ধরো স্কেলার, তারপর আসছি ভেক্টর। স্কেলার রাশি দুটো সমান কখন হবে? স্কেলার রাশি সমান হতে গেলে তার কি আসবে? যে রাশিটা নেব, যে রাশিটা নেব, ভৌত রাশি নিলাম, সেই ভৌত রাশিটা এক থাকতে হবে, প্লাস তার মান একই থাকতে হবে। দুটো স্কেলার রাশি সমান কখন বলবো? একই রকম ভৌত রাশি হবে এবং একই রকম মান হতে হবে। ধরো তুমি বাজারে গিয়ে 4 কিলো চাল কিনবে, কেউ বাজারে গেল 4 কিলো ডাল কিনলো, তাহলে 4 কিলো চাল 4 কিলো ডাল মানে একই রকম ভৌত রাশি, মানে ভর পরিমাপ করছি, তাহলে দুটোর মান একই, তাহলে সেটা স্কেলার রাশি হবে। কিন্তু ভেক্টর রাশি করতে গেলে কি করে জানতে হবে? ভেক্টর রাশি ভৌত রাশিটা সেম হতে হবে, তার মান সেম হতে হবে এবং তার দিক চলে আসবে, দিকটা একই রকম হতে হবে, তাহলে সেটা হবে কি? ভেক্টর রাশি চলে আসবে। স্কেলার রাশিগুলো কি হবে? শুধু ভৌত রাশির মান ও রাশিটা একই থাকতে হবে, কিন্তু ভেক্টর রাশি শিখতে গেলে কি সমান, এই ভেক্টর রাশি বলি, তার ভৌত রাশিটা একই থাকতে হবে, মান একই থাকতে হবে, দিক একই থাকতে হবে। তাহলে কেমন জিনিস আগে জানি? ধরো একটা ভেক্টর এদিকে আছে, তাহলে এরকম একটা ভেক্টর, আমরা লিখলাম এ একটা ভেক্টর। সিমিলারলি একই রকম দৈর্ঘ্য একটা ভেক্টর অঙ্কন করলাম একই দিকে, এটা বি ভেক্টর। তাহলে দুটো সমান ভেক্টর কখন বলবো? এই দৈর্ঘ্য দুজনের সমান হবে এবং একই দিকে থাকতে হবে। তার মানে কি কিভাবে রিপ্রেজেন্ট করব? এ ভেক্টর ইকুয়াল ভেক্টর বি। এই দুটো ভেক্টরকে আমরা বলবো কি? ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। মানে দিকটা একই দিকে থাকতে হবে এবং তাদের মানও একই থাকতে হবে। দৈর্ঘ্য মানে মান মানে কি? এইটুকু দৈর্ঘ্য পরিমাপ করবো, তাহলে এই ভেক্টর তখন বলবো ইকুয়াল বি ভেক্টর। এবার আসছে কি? অসমান ভেক্টর। অসমান ভেক্টর, তাহলে এখন কি শিখবো? অসমান ভেক্টর বা আনইকুয়াল ভেক্টর কি হবে? অসমান ভেক্টর বা আনইকুয়াল ভেক্টরটা কেমন হবে? যদি ভেক্টরটার মান একই থাকতে হবে, যদি দিক আলাদা হয়ে যাবে। ধরো একটা ভেক্টর এই দিকে আছে, ওটা সি ভেক্টর, তাহলে বি এর সঙ্গে সি এর ডিরেকশন আলাদা বা এর সাথে সি এর ডিরেকশন আলাদা। যদি দিকটা আলাদা হয়ে যাচ্ছে মানে কি? দুটো ভেক্টররা সমান থাকছে না, অসমান হয়ে যাচ্ছে। তাহলে অসমান ভেক্টরটা কেমন ভাবে লিখবো? তাই আমরা লিখতে পারি বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, বা লিখতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। এটা অসমান ভেক্টর, মানে শুধু কি মাইনাসটা বলছে কি দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভালো করে বুঝতে পারো, ধরো একটা ভেক্টর ও থেকে এ দিকে যাচ্ছে, তার মানে কি এই ভেক্টরটা যদি আমি বলি ও এ ভেক্টর, যদি আরেকটা ভেক্টর যদি উপরে দিয়ে লিখলাম একই রকম, এটা ধরো বললাম একই রকম নাম দিলাম ও এ, ডিরেকশন এই দিকে, তাহলে বলতে পারি এই দৈর্ঘ্য সমান, কিন্তু আমি লিখতে পারি ও এ ইকুয়াল টু বা নাম দাও ও বি, লিখতে পারি বি ও ভেক্টর, মানে বি এর থেকে ও এর দিকে। তার মানে এখানে লিখতে পারি ও এ ভেক্টর, বি ও মানে কি অ্যাকচুয়ালি এ ওর দিকে, এ ওর দিকে, তার মানে কি যদি বলি এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টর যদি বি ভেক্টর, তাহলে এ ভেক্টর লেখা হবে কি মাইনাস ও বি ভেক্টর। তার মানে কি যদি লেখা হয় এখানে লিখবো ও এ ইকুয়াল টু এ ও, তার মানে কি দুটো ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস বি, এটা হচ্ছে আনইকুয়াল ভেক্টর। সেটা মাইনাসটার সাইনটা বলানো হচ্ছে কি দিকটা চেঞ্জ করার জন্য। ও লিনিয়ার ভেক্টর, এক রেখীয় ভেক্টর কি জিনিস? এক রেখীয় ভেক্টর মানে কি? ধরো একটা ভেক্টর লিখলাম এটা এ ভেক্টর, ধরো আরেকটা ভেক্টর লিখলাম বি ভেক্টর, এদিকে আরেকটা লিখলাম সি ভেক্টর। তাহলে এ ভেক্টরটা বি ভেক্টরটা একই দিকে থাকতে পারে, ধরো আরেকটা
বি আর সি ভেক্টরটা পরস্পর বিপরীত দিকে আছে কিন্তু দৈর্ঘ্য তার সমান। আমরা আরেকটা ভেক্টর নিলাম ডি ভেক্টর। তাহলে এ বি সি ডি প্রত্যেকটা ভেক্টরটা দেখো সি এর সঙ্গে ডি এর মান আলাদা হতে পারে, বা সি এর সঙ্গে বি এর দিক আলাদা হতে পারে। তাহলে মান দিক উভয় আলাদা হতে পারে কিন্তু তারা পরস্পর পরস্পর সমান্তরাল ভেক্টর। সেই সমস্ত ভেক্টরকে বলবো এক রেখীয় ভেক্টর। মানে সমস্ত ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে বলবো কি এক রেখীয় ভেক্টর। তাদের মান আলাদা হতে পারে, দিকও আলাদা হতে পারে, কিন্তু যদি পরস্পর দ্বারা সমান্তরাল হয় সেই ভেক্টরটাকে বলবো এক রেখীয় ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। এবার আসবো কি এক তলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর কি বলবো? যে সমস্ত ভেক্টর যে তলে অবস্থান, মানে একটা তলে যদি অবস্থান করে, দেখো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, তাদের মান দিক আলাদা হতে পারে কিন্তু সবগুলো খাতার তলে অবস্থান করছে, মানে কি বোর্ডের প্লেনে অবস্থান করছে, একই প্লেনে। সেই সমস্ত ভেক্টরকে বলবো কি এক তলীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরের সঙ্গে একতলীয় ভেক্টরের পার্থক্য কি? একতলীয় ভেক্টরগুলো সমান্তরাল হচ্ছে, পরস্পর সমান্তরাল হচ্ছে, কিন্তু একতলীয় ভেক্টরটা কি যে কোনো যে তলে অবস্থান করবে, যদি সমস্ত ভেক্টরগুলো একটা তলে অবস্থান করবে সেইগুলো বলবো একতলীয় ভেক্টর। কিন্তু বোর্ডের তলে অবস্থান করছে বলে এই ভেক্টরটাকে বলবো একতলীয় ভেক্টর। একটা জিনিস একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কি জিনিস? একক ভেক্টর। একক কথাটা লেখা আছে, তার মানে কি এই ভেক্টরটার মান বা ম্যাগনিটিউড হবে 1, ইউনিট হবে। তার মানে কি যে সমস্ত ভেক্টরের মান 1 সেই সমস্ত ভেক্টরকে একক ভেক্টর বলবো। কেমন জিনিস? তার মানে ধরো কোনো কিছু সরণ বা কোনো কিছু বেগ বললো 1, সেই ভেক্টরটা বলবো একক ভেক্টর। তার মানটা যদি 1 হয় তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এটা এ একটা ভেক্টর, এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে ধরো পি বিন্দু থেকে কিউ বিন্দু থেকে গিয়েছে, সেই ভেক্টরটা কি এ ভেক্টর বলছে। এই ভেক্টরটা যেমন মান আছে একক ভেক্টরটা, অবশ্যই একটা দিক থাকবে, সেই দিকটা আমরা ক্যালকুলেট করব, নির্ণয় করব। তার মানে কি একক ভেক্টরে একটা মান পেয়েছি 1, কিন্তু রিপ্রেজেন্ট করবো কি করে? যে কোনো একক ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় এন ক্যাপ, মানে মাথায় বলা হয় এন এর উপরে ক্যাপ, সেটা বলবো একক ভেক্টরের সাইন। বা লিখতে পারি এ ভেক্টর নিয়েছি এ ক্যাপ লিখতে পারি, যে কোনো যদি বি ভেক্টর লিখতাম তাহলে বি ক্যাপ লিখতাম, তাহলে এ ক্যাপ এন ক্যাপ এ ক্যাপ বি ক্যাপ যা কিছু লিখতে পারি। এটা হলো ক্যাপ থাকা মানে কি সেটা একক ভেক্টর। তাহলে আমার কি এই এ ভেক্টরটা আমি একক ভেক্টর নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হবে? একক ভেক্টর তাহলে এ ক্যাপ লিখতে পারি বা লিখতে পারি এখন লিখলাম এন ক্যাপ লিখতে পারি, যা খুশি, ইকুয়াল টু লেখা হবে এ ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, মানে তার স্কেলার মান, বা স্কেলার মানটাকে বলা হয় পরম মান। তার মানে কি এ ভেক্টরটা কি পেলাম? তার মানে কোন ভেক্টরের স্কেলার মানকে তার একক ভেক্টর দিয়ে যদি গুণ করি সেই ভেক্টরটা পেয়ে পাবো। আমরা একটু খেয়াল করো, একক ভেক্টরটা কি লিখেছি? এ ক্যাপ ইকুয়াল টু এ বাই মড এ। তার মানে কি এর একটা মান আছে, এর একটা মান আছে, মান দুটো কেটে যেতে পারে, শুধু দিকটা পড়ে থাকছে, সেই দিক বরাবর তার এই দিক বরাবর তার একক ভেক্টরটা নির্ণয় করলাম। জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর কি জিনিস? এই শূন্য ভেক্টরটাকে অনেক সময় লেখা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। বাংলায় বলা হয় জিরো ভেক্টর, ইংলিশে জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। তাহলে জিরো ভেক্টর মানে কি জিনিস? ইউনিট ভেক্টর যেমন পেলাম এর মান 1, জিরো ভেক্টর এর মানটা আমি সর্বদা পাবো 0। কিন্তু মান 0 হলে কিন্তু কি হবে? এর দিক বা ডিরেকশন থাকবে, তাহলে সেই ডিরেকশনটা খেয়াল করতে হবে। এমন মনে হতে পারে যে ভেক্টরটা মান 0 বা তার কি দিক থাকতে পারে? তাই কোনো যদি তুমি বলো সরল 0, যদি সরল যদি 0 হয়, মানে কোনো ধরো একটা পার্কে তুমি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করেছো আবার সেই বিন্দুতে পৌঁছে গেছো, তাহলে সেই জন্য বলতে হবে সরলের মান 0। যদি সরলটা ভেক্টর আসি তাহলে বলবো কি এটা জিরো ভেক্টর। তাহলে কিন্তু এই সরলটার কিন্তু একটা দিক অবশ্যই আছে। তাহলে সবসময় যখন শূন্য ভেক্টরটা রিপ্রেজেন্ট করা হবে তখন শূন্যর মাথায় কিন্তু একটা
তীর চিহ্ন দিতে হবে, তাহলে শূন্য ভেক্টর বলবো। যদি শুধু শূন্য লিখে রাখা হয় তাহলে তার শুধু স্কেলার মান বুঝে ফেলবো, তার মানে কি এটা ভেক্টর রাশি বুঝবো না। যদি শূন্যর মাথায় যদি একটা তীর চিহ্ন দিয়ে দাও তাহলে এটা ভেক্টর রাশি বুঝবো, মানে কি এটা নাল ভেক্টর বলবো। আবার ধরো কেমন হতে পারে, ধরো পাথরকে তুমি উপরের দিকে ছুঁড়ে দিলে, পাথরকে উপরের দিকে তুমি ছুঁড়ে দিলে, দেখবে পাথরটা আস্তে আস্তে বেগ কমতে থাকে, কমতে কমতে গিয়ে এখানে শূন্য হয়ে যাচ্ছে, মানে বেগটা শূন্য হচ্ছে, বেগটা ভেক্টর আছে। কিন্তু দেখি এই দিকে পড়ার চেষ্টা করবো, মানে সবসময় পাথরটা এই দিকে পড়তে চাইবে, তার মানে একটা দিক আছে কিন্তু একটা এর মানটা পাচ্ছি শূন্য। যেমন সরলটা বুঝলাম, একটা পাথরকে উপরে ছুঁড়ে দিচ্ছি সেটাও বুঝলাম, তাহলে সেগুলো একটা জিরো ভেক্টর, মানে তার মান থাকবে অবশ্যই তার দিক থাকবে। তাহলে জিরো ভেক্টরটা আমরা রিপ্রেজেন্ট করবো কি জিরোর মাথায় তীর চিহ্ন দিয়ে। শিখবো কি তাহলে ভেক্টরের বীজগাণিতিক নিয়ম কেমন জিনিস সেগুলো আমরা জানবো। মানে তোমরা ভেক্টরের বা স্কেলার যদি বলি, স্কেলারের যোগ বিয়োগ কেমন করে করো, ধর 2 + 2 একটু বেশি নিলাম 4, ঠিক একই রকম ভাবে দুটো ভেক্টর আছে আমি যোগ করব, সেগুলো এখন আমি শিখি। মানে ভেক্টরের যোগ মানে কি এখানে বলা হবে লোভ দিয়ে বের করবো কি করে, 2 গত দিয়ে ভেক্টরে যোগ করবো কি করে, 2 গত দিয়ে ভেক্টরে আমরা লোভ দিয়ে বের করবো কি করে। তাহলে তোমরা পড়ে এসেছো, তোমরা জানো ধরো পাখি আকাশে উড়ছে, পাখি আকাশে যখন উড়ে, ধরো পাখি যখন আকাশে উড়ে, পাখি দুটো ডানা, একটা ডানার সাথে এইদিকে একটা বল প্রয়োগ করে, আর একটা ডানার সাহায্যে এইদিকে একটা বল প্রয়োগ করে, কিন্তু পাখিটা দেখবো এই দিকটা বরাবর উড়ে যাচ্ছে। তার মানে কি এই দিকে একটা বল, এই দিকে একটা বল, এই দুটো বলের যোগ হয়ে দেখবো কি এই দিকে পাখিটা উড়ে যাচ্ছে, সেটা আমরা জানবো কিভাবে হচ্ছে। বা ধরো এটা তোমাদের বইতে এক্সাম্পল আছে, একটা নৌকা আছে, নৌকায় দেখবে দুজন লোক এদিকে দাঁড় দিয়ে টানে, তার মানে কি দুজন লোক এইদিকে দাঁড় দিয়ে টানা মানে কি দুজন লোক দাঁড় দিয়ে এইদিকে একটা বল প্রয়োগ করে, সঙ্গে সঙ্গে এই বলে একটা প্রতিক্রিয়া বল এইদিকে পাবো। তো আরেকটা লোক এইদিকে দাঁড় দিয়ে টানছে, সঙ্গে সঙ্গে এই বলে একটা প্রতিক্রিয়া বল পাবো এইদিকে। তাহলে দেখবো কি এইদিকে সে কিন্তু দুই দিকে টানছে, মানে সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে, মানে দুটো বলের আবার যোগফল নির্ণয় করবো। মানে কি এই নৌকাটা সামনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে, মানে পাখিটা এখানে বল প্রয়োগ করছে কিন্তু পাখিটা উপরের দিকে উঠে যাচ্ছে কি করে, মানে দুটো বল হচ্ছে কি করে আমরা যোগ করবো, সেই সংক্রান্ত আমরা এখানে করবো কি দুটো সূত্র করবো। একটাকে বলা হবে ত্রিভুজ সূত্র, আর একটাকে বলা হবে সামান্তরিকী সূত্র, ট্রায়াঙ্গুলার ল আর প্যারালালোগ্রাম ল, মানে সামান্তরিকে সূত্র, যেটা আমরা জিনিস জানবো। ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টরে কি করে যোগ করবো, মানে ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টরে যোগ, এটা আমাদের খুব নতুন জিনিস, আমাদের পুরো চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে। ধরো আমি একটা বলছি, মানে একটা লোক ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এ বিন্দুতে পৌঁছেছে, আবার সেই লোকটা কি হয়েছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে স্টপ করেছে, তাহলে ও থেকে এতে গেছে, এ থেকে বিতে গেছে। তাহলে আমরা কি পেলাম, ও একটা ভেক্টর আছে, এও বি একটা ভেক্টর আছে, তাহলে ও এ যে ভেক্টর রাশি সেটা প্রকাশ করলাম কি এ ভেক্টর দিয়ে, এ বি যে ভেক্টর রাশিটা সেটা প্রকাশ করলাম কি বি ভেক্টর দিয়ে। তার মানে এটা লিখলাম এ ভেক্টর, এটা লিখলাম বি ভেক্টর। তার মানে কি আমি লিখতে পারি ও এর যে স্কেলার মান, মানে পরম মান, মানে স্কেলার যে মানটা সেটা মড আকারে লিখি, তার মানে কি লিখতে পারি শিখেছি মডে, তার মানে শুধু হবে কি স্কেলার মান এ, বা লিখতে পারি এ বি ভেক্টরটা স্কেলার মান কি এ বি, তার মানে বি, তার মানে এইটুকু দৈর্ঘ্য, ও এর দৈর্ঘ্য এ, এ বি দৈর্ঘ্য বি, এই দুটো ভেক্টরকে আমরা যোগ করব, দুটো ভেক্টরকে আমরা লব দিয়ে বের করব। কি করে বের করব, ত্রিভুজের সূত্রের সাহায্যে কাজে লাগিয়ে আমরা বের করব। তার মানে কি ত্রিভুজের সূত্রটা কি বলছে, ধরো এটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, ত্রিভুজ, ত্রিভুজের সূত্রের সাহায্যে কাজে লাগিয়ে বের করব কি দুটো ভেক্টরের যোগ, মানে কি এটা বের ধরো সি লিখলাম, এটা সি ভেক্টর লিখলাম, তাহলে আমরা লিখতে পারি কি ও এ প্লাস এ বি ইকুয়াল টু লিখতে পারি ও বি।
তার মানে কি দিকটা তার উল্টো দিকে হবে। মানে কি ত্রিভুজের সূত্রটা কি বলছে, একই ক্রমে গৃহীত ত্রিভুজের দুটো বাহু, মানে একই ক্রমে গৃহীত ত্রিভুজের দুটো বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, মানে দেখো তীর চিহ্নটা বিপরীত দিকে, একই ক্রম মানে এইদিকে হবে কোনটা, তীর চিহ্নটা বিপরীত দিকে লিখেছি। কি বলছে, একই ক্রমে গৃহীত ত্রিভুজের দুটি বাহু, এটা একটা বাহু এটা একটা বাহু, দুটো বাহু ভেক্টরের মান ও দিক যদি নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটা ভেক্টরটির যোগফল নির্দেশ করবে বা ভেক্টরটির লব্ধি নির্দেশ করবে। তার মানে সিটা কি নির্দেশ করছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্দেশ করছে। বোঝা গেল কি বললাম, বললাম কি ত্রিভুজের সূত্রটা, একই ক্রমে গৃহীত, একই দিকে দেখো তীর চিহ্নটা একই দিকে যাচ্ছে, একই ক্রমে গৃহীত ত্রিভুজের দুটো বাহু ভেক্টরের মান ও যদি দিক নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, মানে বিপরীত ক্রমে এইদিকে হওয়া উচিত ছিল কিন্তু এইদিকে হচ্ছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটা ভেক্টরের দুটো ভেক্টরের লব্ধির মান নির্দেশ করছে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সেই লব্ধির মানটা আমাকে বের করতে হবে এবং দিকটা আমাকে বের করতে হবে। দেখো আরেকবার লিখছি, ও এ প্লাস এ বি এইদিকে নিয়ে চলে আসছি, মাইনাস ও বি লিখতে পারি ইকুয়াল টু 0। দেখো এটা কি লিখতে পারি, ও এ প্লাস এ বি, এটা লেখা যায় প্লাস উল্টে দিই একটু আগে বললাম বিও ইকুয়াল টু 0। এটাও একটা ত্রিভুজের সূত্রের অনুসিদ্ধান্ত পেলাম কি, দেখো ত্রিভুজের তিনটে বাহুর যোগফল, মানে কি পেলাম, তিনটে বাহুর যোগফল 0 পেয়েছি। মানে একই ক্রমে গৃহীত ত্রিভুজের তিনটে বাহু যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে তার লব্ধির মান হবে কি 0 হবে। তাহলে বোঝা গেল কি ত্রিভুজের সূত্র থেকে এটা ত্রিভুজের একটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত পেয়েছি। এবার এই ত্রিভুজের সূত্রের যে আমরা সি ভেক্টরটা, মানে যে লব্ধিটা পেয়েছি, সেই লব্ধির মান নির্ণয় করবো কি, লব্ধির মান মানে কি, ম্যাগনিটিউড নির্ণয় করবো, পরম মান নির্ণয় করবো এবং তার দিকটা নির্ণয় করবো। এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের এম। তাহলে কি কি নির্ণয় করবো, ত্রিভুজের সি এর মান নির্ণয় করবো এবং তার দিকটা নির্ণয় করবো। তাই নির্ণয় করতে গেলে কি করতে হবে, ধরো এই বাহুটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এর উপরে একটা লম্ব অঙ্কন করেছি, তাহলে এই লম্বটার নাম দাও ডি। তাহলে কি বললাম, এই বাহুটা থেকে বাড়িয়ে দিয়ে এই বাহু থেকে লম্ব অঙ্কন করেছি। তাহলে প্রমাণটা দেখো কেমন হবে, তাহলে আমি ধরলাম কি ত্রিভুজ, ধরলাম কি ও বিডি ত্রিভুজ, ত্রিভুজ ও বিডি থেকে কি পাচ্ছি, এটা অতিভুজ ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার পেলাম কি, দেখো ও ডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার, ওডি এইটুকু, ওডি মানে আমরা কি লিখতে পারি, দেখো ও এ প্লাস এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, স্কোয়ার করে দাও ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এডি প্লাস ডিবি স্কোয়ার, এদিকে নিয়ে চলে এসো এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, তাহলে লিখতে পারি ও এ স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার প্লাস এইটুকু আমরা একটু খেয়াল রাখি, কি লিখবো, ও এ স্কোয়ার, এই ত্রিভুজটা খেয়াল করবো, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি কি লিখতে পারি, এটা একটা ত্রিভুজ এ বি ডি লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার, এ বি স্কোয়ার অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে এখান থেকে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার বসিয়ে দিতে পারি, এ বি স্কোয়ার ও এ ডি, এবার লিখে ফেলি, জাস্ট এটা ক্যালকুলেশন, 2a
এবি দিয়ে গুণ করেছি। এবি দিয়ে যদি গুণ করি আবার এই এবি দিয়ে ভাগ করবো, এবি দিয়ে ভাগ করে দিলাম। ও এর মান কি? ও এর মানের পরম মান ভেক্টর মাথায় নেই। ও এর পরম মান মানে কি লিখেছিলাম? এ স্কয়ার। এ বি পরম মান কি? এ বি দিয়ে লিখেছিলাম বি, বি স্কয়ার 2OA ইনটু এ বি, 2AB AD বাই AB, AD বাই AB। এই জিনিস লিখবো AD বাই AD। সেটা কি ধরবো? ধরো এই ও এ ভেক্টরটা মানে এ ভেক্টরটা বি ভেক্টরটার সঙ্গে আলফা কোণ করে আছে ধরলাম। ও এর সঙ্গে এ বিটা আলফা কোণ করে, মানে দুটো ভেক্টর তার পরস্পরের মধ্যবর্তী কোণ আলফা কোণ করে আছে। আর যদি আলফা কোণ করে থাকে তাহলে cos আলফা এখান থেকে বের করো। cos আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ করে কি আসবে? এডি বাই এবি। এখানে বসিয়ে দেবো এডি বাই এবির জায়গায় cos আলফা। ওবি মানে কি? ওবি ধরেছিলাম সি, তাহলে লিখতে পারি সি স্কয়ার। তাহলে কি পেলাম? দেখো সি স্কয়ার ইকুয়াল টু পেয়েছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab cos আলফা। তাহলে ভেক্টরটার মান পেয়ে গেলাম কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab cos আলফা। এই দুটো ভেক্টর যদি পরস্পর আলফা কোণ করে থাকে, যে কোনো কোণ আলফা বিটা গামা যা খুশি কোণ, তাহলে কোণ করে থাকে, তাহলে তার সূত্রটা কি? মানের সূত্রটা সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab cos আলফা। খেয়াল করো তাহলে ভেক্টরটা মান পেয়েছি। তাহলে ভেক্টরটা শুধু মান পেলে হবে না বলেছি, ভেক্টরটা আমাকে দিক পেতে হবে। তাহলে ভেক্টরটা দিক নির্ণয় করতে হবে মানে কি? ভেক্টরটা কোন দিকে আছে। তার মানে কি সি ভেক্টরটা মানে লব্ধি ভেক্টরটা প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরের সঙ্গে কত কোণ করে হেলে আছে। তাই ধরলাম কি এটা সুবিধা হবে, প্রথম ভেক্টরের সঙ্গে কত কোণ করে হেলে আছে, ধরে নিলাম থিটা কোণ করে হেলে আছে। তাহলে সি ভেক্টরটা প্রথম ও ভেক্টরের সাথে থিটা কোণ করে হেলে আছে। সব সময় ডিরেকশনটা বের করা মানে কি? আমাকে বের করতে হবে tan থিটা বের করতে হবে। মানে কি এই সি ভেক্টরটা ও ভেক্টরের সঙ্গে যে কোণটা করে আছে সেটা tan থিটা হিসেবে তার ডিরেকশনটা বের করতে হবে। আর tan থিটা মানে কি লিখতে পারবো? বিডি বাই লিখতে হবে লম্ব বাই ভূমি ওডি। বিডি বাই ওডি মানে কি লিখতে পারি? ওএ প্লাস এডি। বিডিটা কি লিখবো? লিখতে পারি এ বি ইন্টু এবি দিয়ে গুণ করলাম মানে কেটে গেলে সেই বিডি আসছে। ও এখানে আবার কি করতে পারি? এবি দিয়ে গুণ করবো, আবার বি দিয়ে ভাগ করবো। তাহলে কি দেখো এবি বিডি বাই এবি, বিডি বাই এবি দিকে দেখো সাইন আলফা বের করে দেবো। সাইন আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি? সাইন আলফা। সাইন আলফা ভূমি, আলফা সাইন আলফা লেখো দেখো বিডি বাই এবি। আবার দেখো এখান থেকে বের করে cos আলফা বের করে ফেলেছি। cos আলফা মানে কি? এডি বাই এবি। জাস্ট ক্যালকুলেশন। তার মানে এবি ভেক্টরটা স্কেলার মান এ পেয়েছিলাম, সরি এবি ভেক্টরটা স্কেলার মান পেয়েছিলাম বি। তাহলে বি উপরে আছে সাইন আলফা, ও এর স্কেলার মান পেয়েছিলাম এ প্লাস এবি স্কেলার মান বি cos আলফা। তাহলে বেলা কি tan থিটা। তাহলে দুটো পেয়েছি কি? সি স্কয়ারটা মান পেয়ে গেলাম আর tan থিটাটা ডিরেকশনটা পেয়ে গেলাম। এই দুটো আমাকে মনে রাখতে হবে। মানে কোনো দুটো ভেক্টরের তাদের মধ্যবর্তী কোণ যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তার লব্ধির মান বা যোগফলের মানটা নির্দেশ করবে এবং তার কোন দিকে আছে তার এই মানটা তার নির্দেশ করবে কি? তার ডিরেকশনের মান আমরা তার বের করব। এই পর্যন্ত আজকে, এবং পরের দিন এর থেকে আমরা কি এই দুটো সূত্র আমাকে মনে রাখতে হবে। এই দুটো সূত্র থেকে আমরা বিভিন্ন রকম অনুসিদ্ধান্ত করব, বা এই সূত্র থেকে আমরা কি করে করেছিলাম কি ভেক্টরের ট্রায়াঙ্গেল বার করলাম, ভেক্টরের সামুদ্রিক সূত্রটা করব।